তারা সুবিধা বঞ্চিত ছিল, তাদেরকে অবহেলার চোখে দেখা হয়েছে এবং তারা সবসময় একটি উচ্ছেদের আতঙ্কে থাকে। স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে তাদের পরিবেশগত যদি উন্নতিটা আমি করতে পারি, পাশাপাশি তাদের সন্তানদের জন্য যদি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি, এদেশের সুবিধা বঞ্চিত অসহায় সাধারণ মানুষ যে তাদেরকে কিভাবে একটি সুন্দর পরিবেশের ভিতরে, একটি সুন্দর পরিস্থিতির ভিতরে, যারা গত 17 বছর বা তার চেয়েও আগে বিভিন্নভাবে তাদের যে অধিকার, তাদের যে মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত হয়েছিল, আমরা সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে চাই পরিপূর্ণভাবে। এবং আমি আমার এই নিজ এলাকায় ইতিমধ্যে আপনারা জানেন যে আমি প্রত্যেকটি এলাকার যে সাধারণ মানুষ, বিভিন্ন পাড়া মহল্লায় তাদের সাথে বসতেছি, তাদের সাথে কথা বলছি এবং তাদের সমস্যাগুলোকে নথিভুক্ত করছি, যাতে আল্লাহ পাক যদি আমাকে এবং আমার দল বিএনপিকে ধানের শীষের প্রতীক নিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, তাহলে আমি আমার এলাকার যে সমস্যাগুলো, সেটা যাতে আমি প্রথম দিন থেকেই সেই সমাধানের লক্ষ্যে আমি যাতে কাজ করতে পারি। এবং সেই সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে আমি চেষ্টা করছি ক্ষুদ্র পরিসরে, যেটা আমার সামর্থ্যের ভিতরে সম্ভব, সেটা আগেই সমাধান করে দেওয়ার জন্য। এবং যেটা হয়তো বা যেহেতু আমরা সরকারে নাই, আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে অনেক, সব কিছু মিলিয়ে যেই সমস্যাগুলো হয়তো বা আমরা যদি আল্লাহ পাক সরকার গঠন করার সুযোগ দেয় ইনশাল্লাহ, তখন আমরা ওই বড় বৃহৎ যে সমস্যাগুলো রয়েছে সেটা দ্রুতই সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং পাশাপাশি আমার এলাকার সবচেয়ে বড় যেই বিষয়টি আমি কর্ম পরিকল্পনা করেছি, যে আমার এখানে প্রায় আপনার একটি উর্দুভাষী একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে এবং আমাদের এখানে নিম্ন আয়ের মানুষের বিভিন্ন এলাকাতে তারা বসবাস করে। এই মানুষগুলো সবসময় তারা সুবিধা বঞ্চিত ছিল, তাদেরকে অবহেলার চোখে দেখা হয়েছে এবং তারা সবসময় একটি উচ্ছেদের আতঙ্কে থাকে। এই বিষয়টি নিয়ে আমি সবচেয়ে বেশি আগে কাজ করতে চাই এবং ইতিমধ্যে আমি যারা যে এলাকার এই উর্দুভাষীদের নেতৃত্ব যারা দেন বা নিম্ন শ্রেণীর মানুষদের যারা নেতৃত্ব দেন, তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে আলোচনা হয়েছে যে কিভাবে দ্রুত আমরা এই পরিবারগুলোর নাম, ঠিকানা সব কিছু নথিভুক্ত করে আমরা যাতে ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা যাতে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি। এবং সেই স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে যে আশা করি যে এখানে এই নিম্ন আয়ের শ্রেণীর মানুষ বা তাদের যে সন্তানদের যে পড়াশোনার তারা অর্থের অভাবে করাতে পারে না, তারা অর্থের অভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে না এবং তাদের অর্থের অভাবের কারণে দেখা যায় যে তাদের যে ছোট ছোট সন্তানরা বা তারা যে বিভিন্ন যারা যুবক রয়েছে, তারা মাদকের দিকে ঢলে পড়ছে, তারা অনৈতিক কর্মকাণ্ডের দিকে ঢলে পড়ছে। তা আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে তাদের পরিবেশগত যদি উন্নতিটা আমি করতে পারি, পাশাপাশি তাদের সন্তানদের জন্য যদি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ বাবা মা রয়েছেন বা যারা অসহায় মানুষ রয়েছেন, যারা অর্থের অভাবে স্বাস্থ্যসেবা করাতে পারে না, আমি সেই এলাকাগুলোতে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করে প্রাথমিকভাবে তাদের স্বাস্থ্যসেবা বিনামূল্যে আমি নিশ্চিত করতে চাই।